দেখাও যে -1 লেস দেন আর ইকুয়াল সিগমা লেস দেন আর ইকুয়াল হাফ। তাহলে এখানে প্রশ্নটা এভাবে আসতে পারে যে সিগমা এর মান -1 থেকে বড় এবং +1/2 থেকে ছোট। প্রশ্নটা এভাবে আসতে পারে। তো আমরা জানি ইয়ংয়ের গুণাঙ্ক y = 3k × 1 - 2 সিগমা। এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। y = 2 ইটা × 1 + সিগমা, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে খেয়াল করো যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ হতে আমরা বলতে পারি যে 3k × 1 - 2 সিগমা এবং সমান 2 ইটা × 1 - সিগমা। তাহলে এখান থেকে আমরা যদি 3k এর নিচে যদি আমরা 2 ইটা নিয়ে আসি, তাহলে এখানে 1 + সিগমা বাই 1 - 2 সিগমা, সরি এখানে একটা প্লাস হবে। তো এখানে খেয়াল করো যে এখানে কে এবং সিগমা হচ্ছে ধনাত্মক। তাহলে এখানে খেয়াল করো যে 3k বাই 2 ইটা ও 2 ইটা বাই 3k উভয়ই হলো ধনাত্মক। তাহলে এখানে আমরা বলতে পারি যে 2 ইটা বাই 3k > 0। যেহেতু ধনাত্মক বলা হয়েছে সেহেতু এটা জিরোর থেকে বড় হবে, জিরোর চেয়ে বড় হবে। তাহলে এখানে খেয়াল করো যে 1 - 2 সিগমা 1 - 2 সিগমা এবং বাই 1 + 2 সিগমা > 0। যদি এটা সমান আমরা 0 বলতে পারি, তাহলে আমরা এটা সমানও 0 বলতে পারবো এবং এটা সমান আমরা এটাও 0 বলতে পারবো। তাহলে এখানে খেয়াল করো যে 1 - 2 সিগমা বাই 1 + সিগমা > 0। এখান থেকে যদি আমরা এখানে একটা মনে 1 ধরি, তাহলে এখানে আর গুণ করলে হচ্ছে আমাদের 1 - 2 সিগমা > 1। তাহলে এখান থেকে যদি আমরা সিগমার মানটা বের করি, তাহলে আমরা সিগমা লেস দেন আমরা হাফ পাবো। তাহলে এখানে খেয়াল করো, তাহলে আমরা 2 নম্বর সমীকরণে কী দেওয়া ছিল? 2 নম্বর সমীকরণ দেওয়া ছিল যে y = 2 ইটা × 1 + সিগমা। এটা ছিল 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, এখানে খেয়াল করো যে y = 2 ইটা × 1 - সিগমা। তাহলে এখান থেকে যদি 2 ইটাটা আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে y/2 ইটা = 1 + সিগমা। তাহলে এখানে খেয়াল করো যে y/2 ইটা > 0। তাহলে এখানে খেয়াল করো যে y/2 ইটা যদি 0 হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে 1 + সিগমা > 0। তাহলে এখান থেকে আমরা সিগমা -1 বলতে পারি। তাহলে এখানে খেয়াল করো যে তাহলে আমরা বলতে পারি যে -1 লেস দেন আর ইকুয়াল সিগমা লেস দেন আর ইকুয়াল +1/2। এটা হলো প্রমাণের বিষয়।